এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। এপ্রিলের শুরুতে এই অঞ্চলে প্রথম হাম সংক্রমণের বিষয়টি উঠে আসে এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করছিলাম জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই তিনটি উপজেলাতেই বেশিরভাগ হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে অনেকেই ভর্তি হচ্ছিলেন এবং এই তিনটি উপজেলায় প্রথমে ধরা পড়ে হামের উপসর্গ নিয়ে 245 জন রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে শনাক্ত করেছিলেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ 15 জনকে, যারা এখনো চিকিৎসা নিচ্ছেন। এবং হামের এই অঞ্চলের আসলে টিকা দানের যে প্রক্রিয়াটি তা অনেকটাই ঘাটতি থাকার প্রভাবের এই হামের সংক্রমণের কথা বলছেন। পাশাপাশি আবহাওয়াজনিত বিষয়টি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, যারা এই হামের উপসর্গ বা হামের জন্য যে সেই লক্ষণগুলো দেখার সাথে সাথে তারা আসলে হাসপাতালগুলোতে আসার পরামর্শ দিচ্ছেন। শিশুদের জ্বর এবং শরীরে বিভিন্ন রোগের যে দানাবাঁধা, এছাড়া ছোঁয়াচে হওয়ার কারণে এটাকে আসলে সতর্কতার মাধ্যমে মোকাবেলার কথাই তারা জানিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, এই পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এই আগামী 20 এপ্রিল থেকে নতুন করে 2,60,700 জনকে কিন্তু এই টিকাদানের আওতায় একটি কর্মসূচি নেওয়া হয়েছে। 20 এপ্রিলের থেকে শুরু হবে এবং এটা 11 মে পর্যন্ত চলবে। 6 মাস বয়সী থেকে 5 বছর শিশুকে এই টিকার আওতায় নেওয়ার জন্য তারা এই কার্যক্রমটি শুরু করেছেন। এবং প্রাথমিকভাবে আসলে চিকিৎসকদের দিক থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে হামের যে উপসর্গগুলো প্রথম দিকে দেখা যাচ্ছে, এই উপসর্গ নিয়ে যারাই আসছেন হাসপাতালে তাদেরকে একটা আইসোলেশনে নেওয়া হচ্ছে, আলাদাভাবে তাদেরকে একটা ঘরে রাখা হচ্ছে। পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণের পর তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি তারা দেওয়ার কথা বলছেন। তবে জেলায় হঠাৎ করে একদিকে তাপমাত্রার তারতম্য তৈরি হয়েছে, বাড়তি রোগীর ঢল, জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া তৈরি রোগের প্রকোপটা বেড়েছে। সেই সাথে হামের উপসর্গের এই জাতীয় রোগের কারণে কিছুটা সাধারণ মানুষের ভিতরে এক ধরনের শঙ্কা, উদ্বেগ এবং উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছিলাম। এক্ষেত্রে আসলে স্বাস্থ্য বিভাগের বার্তা হচ্ছে রোগের প্রাথমিক লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে যেন হাসপাতালগুলোতে তারা এই প্রথম চিকিৎসা নেয় এবং হাসপাতালে যায়। এই ছিল সার্বিক নওগাঁয় হামের উপসর্গ বা হাম রোগের খবর আমার কাছে।